আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। অথবা আপনি আমার এই ভিডিওটা দেখছেন একটু ঝামেলায় পড়ে, যে প্রজেক্টরটা কীভাবে সেট আপ করেন ওটা বুঝতে পারছেন না। এই রিলেটেড আজকের এই ভিডিওটি। তো এই ভিডিওতে যে মডেলের প্রজেক্টরটি দেখাবো, মোটামুটি আদার্স যে মডেলগুলো আছে একটা সিমিলার প্রসেসিংয়ে আপনি ইনস্টলেশন করতে পারবেন, যে কীভাবে প্রজেক্টরটা আপনি চালাবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রজেক্টরগুলো আপনি চাইলে অর্ডার করে নিতে পারেন আমাদের কাছ থেকে। সো একদম নিশ্চিন্তে থাকবেন ইনশাআল্লাহ। এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো C9 একটি প্রজেক্টর, যারা বেশি আপনারা জানেন যে সবচেয়ে বেশি জনপ্রিয় একটি প্রজেক্টর এটি বাংলাদেশ মার্কেটে। সো আসলে এটা ইনস্টলেশন করতে যে আমরা অনেক সময় অনেক প্রশ্নের অনেক ঝামেলার সম্মুখীন হয়েছি বা হচ্ছি। তো আপনারা কিভাবে এটা ইনস্টলেশনটা করবেন, দেখবেন কিভাবে অ্যান্ড্রয়েডটা কানেকশন করবেন, কিভাবে স্ক্রিন মিররিংটা কিভাবে কানেকশন করবেন, এগুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এর আগে বলে নেই যে C9 প্রজেক্টরে কী কী জিনিসগুলো থাকে এবং সেটার কাজ কী কী। প্রথমত যদি বলি, আমি প্রজেক্টরটা একদম আনবক্সিং করেছি। এখানে একটা কিন্তু রিমোট থাকবে, আমি রিমোটে আগে ব্যাটারিগুলো লাগিয়ে নিব। এখানে ব্যাটারি দেওয়া থাকে না, আমি ব্যাটারিটাকে লাগিয়ে নেব। তো ব্যাটারি লাগানোর আগে আপনারা যেটা কাজ করবেন, অনেক সময় আপনারা ভুলভাবে ব্যাটারি লাগান, এর ভিতরে প্লাস এবং মাইনাস অপশন দেওয়া আছে, এগুলো দেখে আপনারা ব্যাটারি লাগাবেন। সো আমি ব্যাটারিগুলো আগে রিমোটে লাগিয়ে নিচ্ছি, এরপরে ধীরে ধীরে আমি সব কাজই করবো। আসলে একটু ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখবেন যদি আপনারা প্রজেক্টরটি সঠিকভাবে চালাতে চান। তো আমি রিমোটটা রেডি করে ফেলেছি। আচ্ছা, এরপর একটু পরিচিতিতে আসি। আচ্ছা, এই যে একটা স্ক্রুর মতো দেওয়া আছে, এটা কেন দেওয়া থাকে আপনারা জানেন কি? আচ্ছা, এটা একটা পিছনে কারণ আছে। এটা হচ্ছে আপনারা দেখবেন যে পিছনে কিন্তু একটা স্ক্রু লাগানোর জায়গা আছে এখানে যদি আপনারা এটাকে আমরা লাগিয়ে দিই, লাগিয়ে একটু টাইট দিয়ে দিলাম, ধরুন এটা কেন লাগাই আমরা দেখি। ধরুন আমাদের প্রজেক্টরটা অনেক সময় জায়গার শর্টেজ থাকে, যে অনেক সময় ডাউন, আমাদের হয়তো টুল নেই, আমরা নিচে রেখে দিচ্ছি। সো এই প্রজেক্টর যদি আপনারা রেখে একটু এভাবে করে দেন, তাহলে প্রজেক্টরটা একটু উঁচু হবে আপনার স্ক্রিন পজিশনটা সুন্দর করার জন্য। সো আমি এটা এখন লাগিয়ে দিলাম। এরপরে হচ্ছে এটা আমি খুলে রাখলাম কভারটা, আর এখানে একটা পরিষ্কার একটু কাপড় দেওয়া থাকে পরিষ্কার করার জন্য। আপনারা যদি কখনো এই প্রজেক্টরটা ক্লিন করতে চান, এই লেন্সটা অবশ্যই এই কাপড়টা দিয়ে পরিষ্কার করবেন, অথবা যদি খুব সফট সুতি কাপড় হয় সেটা দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন। কখনোই টিস্যু অথবা আদার্স জিনিস দিয়ে প্রজেক্টরগুলো কখনো পরিষ্কার করতে যাবেন না। সো এটা একটা ব্যাপার। এখানে এবি একটা জ্যাক দেওয়া থাকে, অডিও ভিডিও জ্যাক, এটা যদি কখনো প্রয়োজন হয় আপনারা লাগাতে পারেন। এরপরে একটা তো পাওয়ার কেবল দেওয়া আছে, আর সাথে একটা HDMI কেবল দেওয়া আছে। তো বন্ধুরা, আমি এখন প্রজেক্টরটি আপনাদের সামনে সেট আপ করে দেখাবো। তার আগে আরেকটা কথা বলে রাখি, আগে পোর্টগুলোকে আপনাদেরকে একটু চিনায় দিতে চাচ্ছি। পোর্ট হচ্ছে, এটা হচ্ছে HDMI 1, HDMI 2, দুটি কিন্তু HDMI পোর্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে একটা হচ্ছে হেডফোনের পোর্ট, অথবা এটা দিয়ে আপনি অডিও আউটপুটও করতে পারবেন। এরপর হচ্ছে AV পোর্ট, অডিও ভিডিও যে জ্যাকটা আছে ওখানে, ওটা যদি কখনো আপনার প্রয়োজন হয় তাহলে এটা আপনি নিতে পারেন। এরপর দুটি পেন ড্রাইভের পোর্ট অথবা USB পোর্ট দেওয়া আছে। আপনি যদি কখনো আপনার পেন ড্রাইভে একটা ভিডিওটাকে প্লে করতে চান, তাহলে আপনি এই পোর্টটাকে ব্যবহার করতে পারেন। এরপরে আপনারা দেখছেন এখানে এটাতে VGA পোর্ট, অর্থাৎ আপনি যদি কখনো কম্পিউটারে লাগাতে চান অবশ্যই VGA পোর্টটা ব্যবহার করবেন। VGA পোর্টে একটু পিন থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিনগুলো কিন্তু লক টু লক ঢুকে যাবে, হ্যাঁ, একদম সুন্দরভাবে ঢুকে যাবে। সো আপনারা কখনো এই পিনগুলো, এই লকটা যখন লাগাবেন মুসরামুসরি করবেন না, তাতে করে হয়তো আপনার এই পোর্টটা নষ্ট হয়ে যাবে। এরপরে এখানে আছে একটি টিভি পোর্ট, অর্থাৎ যেগুলো অ্যানালগ ডিশ, বিশেষ করে গ্রামে গঞ্জে কিন্তু আপনারা দেখবেন হয়তো সেখানে সেট আপ বক্স নেই অথবা আকাশ DTH নেই, সেখানে কিন্তু আসলে এই অ্যানালগ ডিশ এখনও চলছে। হয়তো এই ডিশে আপনারা যদি কখনো টিভি দেখতে চান তাহলে কিন্তু একটু ঝিরঝিরি চলে আসবে। আপনারা চেষ্টা করবেন আকাশ DTH অথবা সেট আপ বক্সের মাধ্যমে টিভি দেখার জন্য, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো এইটা। এরপরে আমি যদি এখন বাটনের পরিচিতিতে আসি, সরি, এই পাশে কিন্তু দেখেন যে পাওয়ার কেবলটা কিন্তু আমরা এখানে লাগিয়ে দিই, আমি একদম সেট আপ করে দেখাবো। এরপরে এখানে বিভিন্ন ফাংশনগুলো আছে। এর নিচে যে এই বাটনটি আছে, এটা হচ্ছে পাওয়ার বাটন। আপনি যখন প্রজেক্টরটা চালু করবেন তখন এই বাটনটা প্রেস করবেন। তারপরে হচ্ছে লেফট রাইট, এটা মাঝখানে ওকে বা কনফার্মেশন বাটনের জন্য মাঝখানেরটা। এটা হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর, যদি প্রজেক্টরটা চালু হয় তাহলে পাওয়ার এখানে ফ্ল্যাশ করবে, ইন্ডিকেট করে জানিয়ে দিবে। এখন আরেকটা আপনারা চিনবেন, হয়তো কোনটা অ্যান্ড্রয়েড প্রজেক্টর, কোনটা টিভি প্রজেক্টর, কোনটা স্ক্রিন মিররিং প্রজেক্টর, এর কিন্তু পার্থক্য আছে কিছু। যেমন এখানে দেওয়া আছে অ্যান্ড্রয়েড ওয়াইফাই। এই অ্যান্ড্রয়েড ওয়াইফাই মানে হচ্ছে যে আপনি এটাতে অ্যান্ড্রয়েড ফ্যাসিলিটিসটাও পাবেন, সেই সাথে আপনি স্ক্রিন মিররিং, স্ক্রিন শেয়ারিং অপশনটাও এখানে পেয়ে যাবেন। সো এগুলোই মোটামুটি আজকের এই প্রজেক্টরের পরিচিতি ছিল।
এখন আমি এক এক করে আপনাদেরকে সেট আপ করে দেখাবো যে আপনি কীভাবে প্রজেক্টরটা আপনার পিসির সাথে অথবা আপনার টিভির সাথে লাগাবেন। আমি প্রথমত এখানে পাওয়ার কেবলটা একটু সেট আপ করে নিব। পাওয়ার কেবলটা আমি খুলছি, খুলে এখানে খুব সতর্কতার সাথে আমি এটা লাগিয়ে দিব, এটা যেন কখনো লুজ না থাকে। একটু ভালো করে টাইট দিয়ে একটু লাগিয়ে দিচ্ছি আমি। এটা কখনো আমরা লুজ রাখবেন না, কারণ লুজ হলে হয়তো স্পার্ক করতে পারে। সো আপনারা একটু খুব টাইট করে এটা লাগিয়ে দিবেন। এরপরে আমি এটা ইলেকট্রিসিটির সাথে প্লাগ ইন করছি। তো আমি প্লাগ ইন করে ফেলেছি, আপনারা দেখেন এখানে কিন্তু ইন্ডিকেটর জ্বলেছে, তার মানে হচ্ছে সে ইলেকট্রিসিটি পেয়েছে। এখন আমরা তাকে ব্যবহারে যাব। এখন ব্যবহারে যাওয়ার আগে আমরা যদি এটাকে চালু করতে চাই, তাহলে এই যে পাওয়ার বাটনটা আছে, এটা একটা চাপ দিলেই এটা চালু হয়ে যাবে। অথবা এই রিমোটে যদি আমরা লাল বাটনে প্রেস করতাম, তাতে এটা চালু হয়ে যেত আর, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমি প্রজেক্টরটা এখানে ডিসপ্লে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে আর একটা কথা আমি বলে রাখি, আপনারা হয়তো প্রজেক্টরটা যখন যত দূরে রাখবেন স্ক্রিন সাইজটা তত বড় হবে। অনেকে হয়তো প্রশ্ন করেন যে ভাই আমি কীভাবে বড় করব। আসলে এটার বড় করার তেমন কোনো ওয়ে নাই। এখানে হয়তো সামন থেকে কিছু ছোট বড় করা যায় স্ক্রিনটাকে, অল্প সেটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি বড় করতে গেলে আপনার স্ক্রিন থেকে অথবা আপনি যেখানে ফোকাস করবেন সেখান থেকে একটু দূরে রেখে দেবেন। অনেকে আমার কাছে প্রশ্ন করছেন, এটা একটু বলে দিই ফাঁকে, বিরক্ত হবেন না। অনেকে প্রশ্ন করছেন যে ভাই আসলে আমরা কি প্রজেক্টর স্ক্রিন ব্যবহার করব নাকি সাদা কাপড় ব্যবহার করব। না, আসলে আপনার সাদা কাপড় যদি ব্যবহার করেন, দেখবেন যে প্রজেক্টরের যে লাইট, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা লাইট, এই লাইটের ফোকাসটা কিন্তু ডিসপ্লেতে বা একটা স্ক্রিনে পড়ছে, ওইখান থেকে সে ভিডিওটাকে শো করছে। সো যখনই আপনি একটা সাদা কাপড় দিবেন, সে লাইটটা কিন্তু ভেদ করে বের হয়ে যাবে, তখন দেখা যাবে যে রেজুলেশনটা নষ্ট হয়ে গেছে। সো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। এখন আমি এখানে পাওয়ার দিয়েছি, চালু করে ফেলেছি। এখন আমি ডিশের লাইনটা দিব কীভাবে। আমি এখানে সেটআপ বক্সের এইচডিএমআই কেবলটা নিয়েছি। যদি আমার ডিশের লাইন হইতো, মানে যেটা অ্যানালগ যদি ডিশ হতো, তাহলে আমি হয়তো এই পোর্টে লাগিয়ে দিতাম। যেহেতু আমার এখানে অ্যানালগ ডিশ নিয়ে সেটআপ বক্স আছে, আমি এই পোর্টটা এখানে লাগিয়ে দিব। এখন এখানে আরেকটা ব্যাপার থাকে, এইচডিএমআই 1, এইচডিএমআই 2। আমরা যখন এইচডিএমআই 1-এ লাগাই দিব, আমরা যদি রিমোট দিয়ে চেঞ্জ করে এইচডিএমআই 2 করতে যাই, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা আসবে না। সো আপনি কেবল লাগানোর ক্ষেত্রে স্মরণ রাখবেন, মনে রাখবেন যে আপনি কোন পোর্টে কেবলটা দিয়েছেন, একটু মনে রাখবেন। আমি দিচ্ছি এখানে পোর্টে, এটাতে আমি হচ্ছে এইচডিএমআই 1-এ দিয়ে দিলাম। এইচডিএমআই 1-এ দিলাম। এখন কিন্তু আসে নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সাদা দেখাচ্ছে, মানে এখানে জাস্ট অ্যান্ড্রয়েড ভার্সনটা যে আমি চালু করেছি সেটা দেখছে। তো বন্ধুরা, এটা আমি হোয়াইট সাদা জায়গা বা অনেকগুলো লাইট আছে আমার এখানে, এই জন্য হয়তো একটু ঘোলা দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এই প্রজেক্টরটাকে একটু অন্ধকারের মধ্যে এখন দেখাবো, এবং সেই সাথে কীভাবে সেট আপটা করবেন সেটা আমি দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমি প্রজেক্টরটা একদম ডিসপ্লেতে দিয়েছি। এখন আমি এইচডিএমআই 1-এ দিয়েছি। সো আমি এখন রিমোটে যে সোর্সে যাব, এখানে দেখবেন যে রিমোটের বডিতে সোর্স একটা বাটন আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এইচডিএমআই 1, এইচডিএমআই 2, তারপর হচ্ছে ভিজিএ, তারপর এভি, এটিভি, ইউএসবি। নিচেরটা যেটা আমি দেখতে পাচ্ছি এখন ইউএসবি, এটা যদি আপনি কখনো পেন ড্রাইভ দিয়ে চালাতে চান, তাহলে আপনি এই ইউএসবি এই ফাংশনটাকে ব্যবহার করবেন। এরপরে এটিভি, এগুলোর প্রয়োজন নাই, যেটা অডিও ভিডিও পুরাতন ভার্সন এগুলো, অর্থাৎ নর্মালি এটিভিতে অ্যাকচুয়ালি কাজ করবে আপনার। আপনি যদি অ্যানালগ ডিশের লাইন লাগিয়ে দেন কখনো, তাহলে হচ্ছে আপনি এই নিচ থেকে দ্বিতীয় যেটা এটিভি, এই ফাংশনটা কাজ করবে। এরপর ভিজিএ, যদি আপনি কম্পিউটার থেকে দেন, আপনার কম্পিউটার যদি ভিজিএ পোর্টটা আপনি ভিজিএ পোর্টে লাগিয়ে দেন, তাহলে আপনি এই ভিজিএ পোর্টটা দিয়ে কাজ করবেন। এরপরে এইচডিএমআই 1 এবং এইচডিএমআই 2, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি এইচডিএমআই পোর্ট আছে। তো আমি যেহেতু এইচডিএমআই 1-এ দিয়েছি, সো আমি এখন এইচডিএমআই 1-এ ওকে করে দিলাম। মাঝখানে এখানে রিমোটের ওকে বাটনটাতে আমি প্রেস করে দিলাম। আপনারা এখন দেখতে পাবেন যে এইচডিএমআই 1 থেকে কল করছে। এই যে খেলা কিন্তু শুরু হয়ে গেছে, তার মানে আমার এইটা এইচডিএমআই 1-এ লাগানো ছিল। সো খেলা এসে গেছে। অনেকে হয়তো বলেন যে আমাকে স্ক্যান করতে হবে কিনা, আমাকে চ্যানেল সার্চ করতে হবে কিনা। নর্মালি এগুলো করার প্রয়োজন নেই। আপনি এগুলো করবেন হচ্ছে আপনার যে সেটআপ বক্স আছে অথবা ডিশের লাইনটা আছে, ডিশটা আছে বা টিভি কার্ড আছে, যদি আলাদা কোনো হয় তাহলে সেখানে সার্চ করে নিয়ে আসবেন। সো আপনারা এইভাবে পরে খেলা দেখতে পাবেন। তো আমি আসলে প্রজেক্টরটা এখানে চালু করেছি। এটা স্ক্রিন সাইজ হচ্ছে আসলে 120 ইঞ্চি, সরি 70 ইঞ্চি। আপনারা 70 ইঞ্চিতে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় অনেক নিখুঁত দেখা যাচ্ছে খেলাটা।
সো আপনারা এই প্রজেক্টরটা নিয়ে কিন্তু খেলাটা নিখুঁতভাবে দেখতে পাবেন। তো এরপরে আমি আপনাদেরকে আরেকটা ফাংশন দেখাবো, সেটা হচ্ছে যে আপনারা যদি কখনো মাউস দিয়ে ব্যবহার করতে চান অথবা স্মার্ট ভার্সনটাকে কীভাবে ব্যবহার করুন এটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখন। তো এরপরে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফাংশনটা আপনারা কীভাবে চালাবেন এটা একটু দেখাবো এবং স্ক্রিন মিররিংটা কীভাবে কাজ করবে। আপনারা যদি এই ভিডিওটা দেখেন এই সমস্যাগুলো থেকে কিন্তু আপনারা রক্ষা পেয়ে যাবেন। সো আমি আসলে একটু কাজের সুবিধার জন্য একটা মাউস লাগিয়ে নিচ্ছি, ওয়্যার মাউস তার সহ। এর কারণ হলো যে যদি হয়তো একটা মাউস থাকে আপনারা তো দ্রুত কাজ করতে পারবেন, আপনি রিমোট দিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি একটু মাউস দিয়ে কাজটা করব, জাস্ট ভিডিওটা যাতে শর্ট হয় এই জন্য। তো আমি মাউসটি এখানে লাগিয়ে দিলাম, দুটো ইউএসবি পোর্ট আছে, একটিতে লাগিয়ে দিলাম। এখন আমি অ্যান্ড্রয়েড ভার্সনটা কীভাবে কাজ করবে সেটা আমি আপনাদেরকে একটু স্ক্রিনে দেখিয়ে দিই। তো বন্ধুরা এখানে অ্যান্ড্রয়েডের ইন্টারফেসটা কিন্তু এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কিভাবে। ইন্টারফেসটা এরকম, আমি যেহেতু মাউস লাগিয়েছি তাতে একটু কাজটা খুব স্মুথ হবে। এখানে আপনাদের অনেকগুলো ফাংশন আছে। আমরা নিচে যদি আসেন এই অ্যাপসের মধ্যে দেখবেন যে অ্যাপস আছে, ইউটিউব আছে, গুগল ক্রোম আছে, তারপর হলো বার্ডকাস্ট আছে, নেটফ্লিক্স আছে, WPS প্রজেক্ট, মিরাকাস্ট। আমি একটা কথা বলে রাখি, যদি আপনি কখনো স্ক্রিন মিররিং করতে চান, স্ক্রিন মিররিং আপনার স্মার্টফোনকে যদি কখনো স্ক্রিন মিররিং করতে চান তাহলে এই মিরাকাস্টে চলে যাবেন। তো এই মিরাকাস্টে চলে যাওয়ার পর দেখবেন যে টার্ন অনিং মিরাকাস্ট, এটা মিরাকাস্টটা চালু হয়ে যাবে। এটা হচ্ছে এরপরে আপনার স্মার্টফোন থেকেও কানেক্টেড করে নেবেন। অর্থাৎ স্মার্টফোনে যদি এটা কোনটাতে হয়তো শেয়ার স্মার্ট ভিউ আছে, কোনটাতে স্ক্রিন মিররিং ফাংশনটা আছে, তো এটা আপনার। তো আমি এখন একটু স্ক্রিন কাজটা কীভাবে হয় দেখাবো। তো আমরা যেটা করব যে স্মার্টফোনে এখানে আপনারা দেখতে পাবেন একটা ফাংশন দেয়া আছে, বিভিন্ন ফোনে আসলে বিভিন্ন ফাংশন থাকে। এখানে স্ক্রিন কাস্ট একটা অপশন দেওয়া আছে, তো আমি একটু স্ক্রিন কাস্ট দিয়ে এটা কানেক্ট করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ লিঙ্ক, এখানে নিউ লিঙ্ক। আপনার এখানে মাউস দিয়ে যদি আমি দেখাই তাহলে নিচে দেখবেন এখানে নিউ লিঙ্ক 3B57 একটা অপশন আছে, এখন স্মার্টফোনেও এটা থাকবে। এটা আমি কানেক্টেড করে দিলাম। কানেক্টেড করে দেওয়ার পরে দেখবেন যে আমার স্মার্টফোনের লিঙ্কটা এখানে চলে এসেছে। এই যে আমার স্মার্টফোনে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চলে এসেছে। তো এটা ওয়্যারলেসলি হবে। তো আপনি যদি চান এই বিভিন্ন ফাংশনগুলো ব্যবহার করে এটা দেখতে পান। আপনি কখনো যদি চান যে আপনি একটা ইউটিউব দেখবেন এখানে, সো এইখান থেকে এটাও দেখা সম্ভব। এখানে অনেক কঠিন বাটনগুলো, আমার নিজেরই বুঝতে সমস্যা হচ্ছে। ওকে, আমি ইউটিউবে গেলাম। তো হ্যাঁ, এখানে স্ক্রিন শেয়ার নিয়ে একটা কথা বলে রাখি, যদি আপনার স্মার্টফোনটা একটু বেশি দূরে চলে যায় প্রজেক্টর থেকে তাহলে কিন্তু আপনার এখানে একটু দেখতে সমস্যা হবে। তো আপনারা এইভাবে স্ক্রিন মিররিং করে দেখতে পারেন। তো এটাই মূলত। আসসালামু আলাইকুম। তো যাই হোক, এটা এরপরে আমি এখন আপনাদেরকে অ্যান্ড্রয়েডটা কীভাবে ব্যবহার করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখন যদি আপনি স্ক্রিন মিররিংটা আউট করতে চান তাহলে আপনি আবার যাবেন, এখানে যাওয়ার পরে এই মিরাকাস্ট, এখানে আপনার ফোনে হয়তো স্ক্রিন মিররিং থাকবে, এখানে এটা তুলে দিবেন, তাহলে আপনার ফোন থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার স্মার্ট ওয়াইফাই নেট থাকে, তো এই ওয়াইফাই নেট দিয়ে কীভাবে কানেক্টেড করবেন। তো আপনারা এরকম ইন্টারফেসটা যে পেয়ে গেলেন, তো আপনারা এই যে ডান পাশে দেখবেন যে এখানে ওয়াইফাই একটা আইকন আছে টাইম সহ, এই ওয়াইফাই আইকনে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে দেখবেন যেমন আমার এখানে ওয়াইফাইয়ের কানেকশন নাম আছে কম্পিউটার ভিশন। সো আমি এখানে কম্পিউটার ভিশনের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আমার যেটা কমন পাসওয়ার্ড আছে সেটা দিয়ে ওকে করে দেব। পাসওয়ার্ড দিয়ে ফেলেছি, যদি পাসওয়ার্ড দেখাচ্ছেন এখানে তো দরকার নাই, এটা আমরা কানেক্ট করে দিলাম। তো এটা কিন্তু কানেক্টিং হচ্ছে, এই দেখতে পাচ্ছেন এখানে কানেক্টিং, এরপরে কানেক্টেড হয়ে যাবে, কানেক্টেড হয়ে গেছে। সো আমাদের ওয়াইফাই কানেক্টেড ডান। এখন আমরা চলে যাব আমাদের ফাংশনগুলোতে। তো এই ফাংশনে যদি আপনি মাউসের রাইট বাটনটা ক্লিক করেন তাহলে হয়তো ব্যাক করবে। সো এখন আমরা চলে যাব এখানে কী কী ফাংশনগুলো আছে এটা একটু আমরা দেখব। আমি এখানে ধরে এবং সরাচ্ছি, কিন্তু আপনারা যদি কখনো ইউটিউব দেখছেন তাহলে এখানে ক্লিক করবেন। গুগল ক্রোমে ব্যবহার করতে চান সে এখানে গুগল ক্রোম,
এখানে হয়তো আপনাকে অ্যাকাউন্ট সাইন ইন করতে বলবে, আপনার প্রয়োজনে করে নেবেন। ইভেন আপনি যদি কখনো ইউটিউব চালাতে চান সেখানেও হয়তো আপনাকে অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে বলবে। তো আমি ইউটিউবটা একটু প্লে করে নিচ্ছি। এখানে ইউটিউবটা প্লে করে নিয়ে একটু আপনাদেরকে দেখাবো। তো এটা অ্যাকচুয়ালি ইউটিউব, তো আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনারা চাইলে এভাবে আপনার স্মার্টফোন থেকে ওয়াইফাই দিয়ে চালাতে পারেন। একটু হয়তো ইন্টারনেট ইস্যু, আপনার যদি ইন্টারনেট স্পিডটা ভালো হয় তাহলে আলটিমেটলি এখানেও অনেক ভালো স্পিড পাবেন। আরেকটা বলো যে যেগুলো অ্যান্ড্রয়েড প্রজেক্টর সেখানে হয়তো কিছুটা থাকে, রাতের সময় আলো থাকে। এটা কিন্তু চলে এসেছে। জয়দিয়া সুপার 12 এর যাত্রা শুরু। এটাই মূলত আজকে আপনাদেরকে দেখানোর ছিল। তো ভিডিওটা একটু লং হয়ে গেছে, আপনারা ধৈর্য ধরে দেখেছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনি একটা অ্যান্ড্রয়েড প্রজেক্টরের ব্যবহার করবেন, ওয়াইফাই বা স্ক্রিন মিররিংটা কীভাবে ব্যবহার করবেন, সেই সাথে ওয়াইফাই কানেক্ট করে কিভাবে নেট ব্রাউজিং করে চালাতে পারবেন, ইভেন কেমনে প্রজেক্টরটা ইনস্টল করবেন। তো আমার মনে হয় যদি ভিডিওটি উপকারে হয়তো এসেছে অনেকের, তারপরেও যদি ভালো লাগে, কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই রিলেটেড কোনো আরও প্রশ্ন থাকলে জানিয়ে দিবেন, আমরা অবশ্যই সাপোর্ট দিব। এই প্রজেক্টরগুলো যদি আপনি পারচেস করতে চান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে পারচেস করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য। আগামীতে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।